আজকে হচ্ছে যে স্ট্রাকচার সি প্রোগ্রামিং নিয়ে হচ্ছে যে একটা ভিডিও তৈরি করতেছি। সেটা হচ্ছে যে প্রোগ্রামিং প্র্যাকটিস নিয়ে কিছু প্রোগ্রাম এক্সারসাইজ করতে হবে। এটা হচ্ছে যে আমার ইউনিভার্সিটিতে হচ্ছে দিছি সেকেন্ড সেমিস্টারে। তো আরেকটু জুম করা যাক। এগুলো হচ্ছে যে এক একটা করে আলাদা আলাদা করে ভিডিও করে হচ্ছে 1 2 3 4 এরকম সবগুলো আলাদা আলাদা করে ভিডিও করে আমি দিব, প্লেলিস্ট করে দিব। তো প্রথম যে প্রোগ্রামটা আছে সেটা হচ্ছে যে বলতেছে যে আচ্ছা আগে একটু ছোট করে ওভারভিউ দিয়ে নিই। যে এখানে হচ্ছে যে টেকিং ইউজার ইনপুট আছে, তারপরে আছে কন্ডিশনাল বা টার্নারি অপারেটর, তারপর আছে ইফ এলস, তারপরে আছে সুইচ কেস, লুপ প্রোগ্রামিং এন্ড সো অন। সো শুরু করব হচ্ছে টেকিং ইউজার ইনপুট দিয়ে। তো এই সবগুলা ফাইল গিটহাবে পাওয়া যাবে এবং আমি এখানে হচ্ছে আলাদা আলাদা প্রোগ্রাম করে বুঝাই দিব। এই যে যেহেতু এ সেকশন টেকিং ইউজার ইনপুট, সো এখানে যে এ ফোল্ডার আমি বানাই দিয়েছি সেগুলো সবগুলা পাওয়া যাবে গিটহাবে। তো সি আর সি প্লাস প্লাস কাইন্ড অফ সেম প্রোগ্রাম, জাস্ট কিছু ফাংশনের চেয়ে একটু ভিন্ন থাকে। তো শুরু করা যাক। তো যেহেতু সি প্লাস প্লাসে করবো নাকি সিতে করব, আচ্ছা একই, সিতে করি বা সি প্লাস প্লাসে করি, সিতেই করা যাক। তো include stdio.h int main return 0। আচ্ছা ইনিশিয়ালি কিছু লিখে নিলাম এবং এটা হচ্ছে 1 নাম্বার করতেছি। তো এখানে হচ্ছে যে প্রবলেমটা পড়ি। তো এখানে লেখা আছে যে রাইট এ সি প্রোগ্রাম টু এন্টার টু নাম্বারস এন্ড ফাইন্ড देयर সাম। এটা একদম ইজি, এই প্রোগ্রামগুলো একদম ইজি। প্রথম 2 3টা প্রোগ্রাম হয়তো সবাই পারবে, তবুও অনেকেই বুঝবে না, পারবে না, তাদের জন্যই করা। তো করা যাক। তো বলছে যে ফাইন্ড ইট, সরি রাইট এ প্রোগ্রাম টু এন্টার টু নাম্বারস অ্যান্ড ফাইন্ড দেয়ার সাম। তো এখানে যেহেতু বলছে টু নাম্বারস, তো দুইটা নাম্বার যেহেতু বলছে, সো আমরা হচ্ছে এরকম দুইটা নাম্বার ইনপুট নিব। যে দুইটা নাম্বার যেহেতু বলছে, তো দুইটা নাম্বার ইনপুট নিতে হলে এরকম যে একটা এ আর একটা হচ্ছে বি। তো এ আর বি দুইটা হচ্ছে ভেরিয়েবল নিব এবং সেই দুইটা নাম্বার হচ্ছে যখন ইনপুট দিব আমরা, তো ওই দুইটা নাম্বার ইনপুট দেওয়ার পরে সেই দুইটা নাম্বারকে আমরা কি করব, পরবর্তীতে আরেকটা ভেরিয়েবল নিব, সেটার নাম দেব আমরা এস, সেটার নাম দেব এস এবং সেটার ভিতরে আমরা এ আর বি দুইটা হচ্ছে যোগ করে দিব। এই হচ্ছে আমাদের কাজ। তো আমরা যদি ফন্ট সাইজ আর একটু বড় করি, 18 আছে। তো যেহেতু দুইটা নাম্বার ইনপুট দেবো, আমরা আগে থেকে ভেরিয়েবল ডিক্লারেশন করে দেব, ইন্ট এ কমা বি কমা, এবং আমরা তখন বলছিলাম যে আরেকটা সাম বা এস নামে আমরা একটা ভেরিয়েবল নেব। তো সাম নামেই নিই, সাম নামে একটা ভেরিয়েবল নিলাম। এবং মনে রাখতে হবে সি কিন্তু হচ্ছে যে কেস সেন্সিটিভ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, প্রচুর কেস সেন্সিটিভ। এখানে ছোট হাতের বড় হাতের অনেক কিছু ম্যাটার করে। যেমন আমি এখানে চিত্রে দেখাইছি বড় হাতের এস নিছি, বড় হাতের এ নিছি, বড় হাতের বি নিছি,
বাট ওইখানে প্রোগ্রামে আমি নিছি হচ্ছে যে সবকিছু ছোট হাতের। তো এটা কিন্তু কেস সেন্সিটিভ এবং এগুলো ম্যাটার করে। তো এখানে যে কেউ ছোট হাতের বা বড় হাতের যা কিছু নিতে পারে, কোনো সমস্যা নেই। তো এখানে আমি দুইটা ইনপুট নিব, স্ক্যানএফ ফাংশন দিয়ে %d স্পেস %d কমা দিয়ে and a এবং and b। এই %d হচ্ছে যে ফরম্যাট স্পেসিফায়ার, এটা তো দিনে আমরা জানি, হয়তো অনেকে জানি না, তারা হচ্ছে যে আজকে আমি তাদের জন্য বলে দিতেছি যে %d হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ার। কিসের ফরম্যাট স্পেসিফায়ার? %d হচ্ছে যে ইন্টিজারের ফরম্যাট স্পেসিফায়ার। আমরা এখানে কমেন্ট করে দিয়ে দিতে পারি চাইলে যে ইন্টিজারের ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে %d, তারপরে ফ্লোটের ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে %f, ডাবল এফ হচ্ছে %lf, তারপরে 4 এর হচ্ছে যে %c, এবং স্ট্রিং এর ক্ষেত্রে সেটা হয়ে যায় %s। এনিওয়ে, স্ট্রিং এর ক্ষেত্রে হয়ে যায় সেটা %s। আচ্ছা, আমি এগুলো কমেন্ট করে দিই, দিলাম। ও সরি, আমি হচ্ছে যে এটা সহ কমেন্ট করে দিচ্ছি। এই এগুলা কাইটা দিই, দরকার নাই। %d হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ার, এবং এন্ড এ দিয়া বোঝায় যে এই এ ভেরিয়েবলের মেমোরি অ্যাড্রেস লোকেশন। এন্ড এ দিয়ে বোঝায় এ ভেরিয়েবলের মেমোরি অ্যাড্রেস লোকেশন। আচ্ছা, এগুলো হচ্ছে বেসিক, এগুলো এতদিন আমরা যাই না গেছি। তো এখন হচ্ছে যে ডিরেক্ট আমরা প্রবলেম সলভিং করব। তো এই দুইটা ইনপুট আমরা নিলাম। এখানে আমরা বোঝার জন্য আমরা একটা কাজ করতে পারি, প্রিন্টএফ দিয়ে হচ্ছে যে বলতে পারি ইন্টার দি ভ্যালিউস, আচ্ছা। তো প্রিন্টএফ দিয়ে আমরা হচ্ছে ইন্টার দি ভ্যালুস বলে দিলাম, এবং সেখানে হচ্ছে যে স্ক্যানএফ দিয়ে হচ্ছে দুইটা ভ্যারিয়েবল ইনপুট নিলাম। এখন আমাদের কাজ হচ্ছে যোগটা করা, যেহেতু বলছে ফাইন্ড দ্য সাম। তো আমরা সাম ভ্যারিয়েবলটা লিখা a প্লাস বি, দুইটা সাম হচ্ছে যোগ করে দিলাম, দুইটা ভেরিয়েবল হচ্ছে যোগ করে দিলাম, a আর b ভেরিয়েবল যোগ করে দিলাম। এবং আরেকটা কাজ, সেটা হচ্ছে সামটাকে প্রিন্ট করা। তো সাম অফ %d and %d, এখানে আমি বলতেছি সাম অফ এ আর বি। এখন এ তো একটা নাম্বার, বি ও তো একটা নাম্বার, তো দুইটা নাম্বার এ এন্ড বি ইকুয়াল টু, বা এ এন্ড বি ইকুয়াল টু আবার %d। এখন তিনটা %d দিয়ে আমি কি নির্দেশ করতেছি, সেটা হচ্ছে যে সাম অফ এ, এ হচ্ছে যে এইটা এ, তাহলে কমা ফার্স্টে দিব এ, মানে সিরিয়ালি দিতে হবে। এন্ড এর পরের যে 2 নাম্বার যে ফরম্যাট স্পেসিফায়ার, সেটা হচ্ছে বি, তাহলে 2 নাম্বার দিয়ে দিলাম বি, আবার কমা। তারপরে আবার 3 নাম্বার ফরম্যাট স্পেসিফায়ার আছে আরেকটা %d, তো সেটা হচ্ছে সাম, এই সাম। এবং এটাকে আমরা এখন রান করি, এখানে নিচে রান হবে। অন্যান্য কি বলে সেটাকে, আইডিই তে হচ্ছে যে যেমন আমরা কোড ব্লকস ইউজ করি, সেগুলোতে হচ্ছে যে
আলাদা একটা টার্মিনাল প্রম্পট ওপেন হয়, বাট ভিএস কোড হচ্ছে নিচেই হয়ে যায়। তো এখানে আমরা রান করি, রান করলে এই যে ইন্টার দ্য ভ্যালুজ, এখানে দুইটা ভ্যালু দিতে বলতেছে। এজ লাইক আমরা যদি দিই 10 স্পেস 15, 10 আর 15, তো এই দুইটা যোগ করলে কত হবে আমরা জানি, এই দুইটা যোগ করলে অলরেডি 25 হয়। এন্টার দিলে সাম অফ এ অ্যান্ড বি, অর্থাৎ 10 এবং 15 ইকুয়াল টু 25, দ্যাটস দি অ্যান্সার। এটা তেমন কঠিন কিছু না। এরপরের থেকে মূলত এইটার পরের থেকে একটু একটু করে হচ্ছে যে ডিফিকাল্টি বাড়তে থাকে। তো এই তো এই প্রোগ্রামটা সরাসরি যে এতে পাওয়া যাবে, এখানে আমি আগে থেকেই করে রাখছি এগুলা, যেহেতু ওগুলা যদিও সি প্লাস প্লাস প্রথম প্রবলেম, সরি এ সেকশনের প্রবলেমগুলো সি প্লাস প্লাসে করে রাখছিলাম। আমি এই সি দিয়ে যেগুলো করতেছি এগুলো হচ্ছে যে এই এর ভিতরে হচ্ছে দিয়ে দিব। এখান থেকে হচ্ছে যে সি এবং সি প্লাস প্লাস দুইটাই দেখা যাবে, কোনো সমস্যা নেই। এখানে এখান থেকে দেখা যাবে আর কি প্রবলেমের সলিউশনগুলো অ্যাকচুয়ালি।